গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার রোজ হাসরে পার করিবেন রোজ হাসরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহান রব্বুল আলামিনের দরবারে জবান খুলে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করব এজন্যে যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ 21শে জানুয়ারি 2025 সালের রোজ মঙ্গলবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলাধীন বাহুবল থানাধীন কল্যাণপুর ঈদগাহ মাঠে আয়োজিত 14তম বার্ষিক দারসুল কোরআন সুন্নি মহাসম্মেলন। এই সম্মেলনে কল্যাণপুর নবী প্রেমিক তরুণ সুন্নি যুব সংঘ ও হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই দারসুল কোরআন মাহফিলে আসার অবস্থান করার এবং বসার যে সুযোগ যে তৌফিক মহান রব্বুল আলামিন আমাদেরকে এনায়েত করেছেন, তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কন্ডারি নবী শাফাআতের কন্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। অধ্যকার আয়োজিত 14তম বার্ষিক দারসে কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হবিগঞ্জের আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উপদেষ্টা মহোদয় জননেতা আলহাজ মুদ্দত আলী সাহেব, সহসভাপতি হিসেবে উপস্থিত আজকের মাহফিলে আমন্ত্রিত কল্যাণপুর হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক মহোদয় জনাব হাফিজ মুফতি কামরুল ইসলাম সাহেব, আমার পূর্বেই নুরানি ইরফানি তাকরীর পেশ করেছেন এই এলাকার কৃতি সন্তান লতিফিয়া দরবার শরীফ স্নানঘাটের সম্মানিত গদিনিশীন হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা হাফিজ আব্দুর রহমান নাসির নগরী সাহেব সহকারে আরো বহু উলামায়ে কেরামের নাম রয়েছে। আন্তরিকতার সাথে সবাইকে স্মরণ করছি। স্টেজে উপস্থিত দিগার উলামায়ে কেরাম, সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে যারা দেখছেন, আমি গুনাহগারকে যারা দেখছেন, সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি বয়ান করার নিয়তে কোরআনুল করিম থেকে সূরা আল আনআমের 104 নম্বর 105 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা ইউনুস থেকে 108 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সাথে সূরা বনী ইসরাইল থেকেও একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কয়েকখানা সূরার কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করার উদ্দেশ্য হলো এই সবগুলো সূরার আয়াত একটা আয়াতের সাথে আরেকটা আয়াত রিলেটেড, সম্পর্কযুক্ত।
কিছুক্ষণ তাফসীর শোনাবো যদি আপনাদের আপত্তি না থাকে। কারো আপত্তি আছে? আমার মাহফিল ইতিপূর্বে যারা শুনছেন সবাই জানেন আমার ব্যাপারে। আমি কোরআন হাদিস শোনানোর চেষ্টা করি। কোরআন হাদিস মোতাবেক যার বিরুদ্ধে যাবে তার বিরুদ্ধেই হবে, যার পক্ষে যাবে তার পক্ষেই হবে। ব্যক্তি দেখে বয়ান করি না, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি চিন্তা করে বয়ান করি। কথা বলেন ঠিক কিনা? আমরা ওইভাবেই করব। এবার যদি প্রাণ থাকে তো থাকবে, যদি যায় তো যাবে, কোনো অসুবিধা। সূরা আল আনআম কোরআন শরীফের সিরিয়ালের 6 নম্বর সূরা। এই সূরাটা মক্কা মুআজ্জামায় নাজিল হয়েছে। সম্পূর্ণ সূরার মধ্যে 20টা রুকু আছে। রুকু আপনারা সাধারণ মানুষ হয়তো বুঝবেন না, আলেম যারা তারা বুঝবে। আর এই সূরা আল আনআম 165 খানা আয়াতে কারিমার সমন্বয়ে একখানা সূরা। জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমি গত বছর এই সূরার 1 নম্বর আয়াতে কারিমা থেকে আরম্ভ করে গত 2 বছরে এই 104 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত প্রত্যেক আয়াতের তাফসীর বিভিন্ন মাহফিলে শোনানোর চেষ্টা করেছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমি সক্ষম হয়েছি। সিরিয়ালে ধারাবাহিকভাবে এবছর এসে আজ 104 নম্বর আয়াতে কারিমা থেকে আবার আরম্ভ করলাম। আমার উদ্দেশ্য হচ্ছে মহান রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আমি যেন বয়ানের মাধ্যমে পুরো কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত তাফসীর বিশ্ববাসীকে উপহার দিতে পারি। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। সূরা আনআম অনেক বড় একটা সূরা। এই সূরার থেকে অনেক ছোট ছোট সূরা আছে কোরআনুল কারীমে, যেগুলো কয়েকবারে নাজিল হয়েছে, অল্প অল্প করে নাজিল হয়েছে। কিন্তু সূরা আনআম এক রাতে একসাথে 165 আয়াত আমার নবীর উপর আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন সূরা আল আনআম নাজিল হয় যে রাতে, ওই রাতে আসমান থেকে এমন 70,000 রহমতের ফেরেশতা জমিনে নেমে এসেছিলেন, যেই ফেরেশতাগুলো ইতিপূর্বে আর কখনো জমিনে আসেন নাই, ভবিষ্যতেও আর কখনোই জমিনে আসবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। এই 70,000 রহমতের ফেরেশতা এসেছিলেন এই সূরার পেগাম নিয়ে। এই সূরার 104 নম্বর আয়াতে কারিমায় মহান রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ। রব্বুল আলামিন বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীকে জানিয়ে দেন, আমার तमाम সৃষ্টিকুলকে জানিয়ে দেন, কদ জাআকুম বাসাইর মির রাব্বিকুম। আল্লাহ বলেন, নবী গো, বিশ্ববাসীরে জানায়া দেন, আমি রব্বুল ইজ্জাতের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ, সুস্পষ্ট দলিল, প্রত্যক্ষ দলিল আমি রবের পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য এসে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথার পরে একটু শীষ দিতেছে মনে হয়, মাইক পেন। রব্বুল আলামিন বলেন, কদ জাআকুম বাসাইর। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ববাসীকে বলে দেন, আমি রবের পক্ষ থেকে তাদের জন্য সুস্পষ্ট প্রমাণ এসে গেছে।
সাহাবায়ে কেরাম জানতে চান, হুজুর সুস্পষ্ট প্রমাণ বলতে আল্লাহ কি বুঝাইলেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আমার রব্বুল ইজ্জত সুস্পষ্ট প্রমাণ বলতে বুঝাইছেন। সুস্পষ্ট প্রমাণের এক নাম্বার হলাম আমি রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত দলিল দিয়েছেন, দলিল। এই দলিল রব্বুল ইজ্জতের দলিল হলো দুই ধরনের। রব্বুল ইজ্জতের প্রমাণ হলো দুই ধরনের। প্রথম ধরন হলো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আর দ্বিতীয় ধরন হলো কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের এলাকায় যারা নবী বিদ্বেষী আছে, আপনাদের এলাকায় যারা নবীর শান শুনলে যাদের পায়জামা গরম হয়ে যায়, এই বেটারা কালকে কইব আল্লাহ কোরআনুল কারীমের আল্লাহর হুজ্জত দলিল বানাইছেন, নবীরে দলিল বানাইছে। নকশবন্দি যেই কথা বললো, এই কথা কোথায় পাইছে? আমি তারা বলবো, ভাই লাফাইও না, একটু লেখাপড়া করো। কোরআনুল কারীমে মহান রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم برهان من ربكم। নবী গো, বিশ্ববাসীকে জানিয়ে দেন আমি রবের পক্ষ থেকে আপনি নবী রাহমাতুল লিল আলামিন দলিল হিসেবে জমিনে তশরীফ এনেছেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিনকে দলিল বলেছেন কে? আরো জোরে বলতে হবে কে? রব্বুল আলামিন আমার নবীকে দলিল বলেছেন। নবী কিসের দলিল? প্রশ্ন, নবী কিসের দলিল? আমাদের ঘরে বাড়ির দলিল, জমির দলিল দেখতে কি রকম, কিন্তু কোন দলিল বাড়ির আর কোন দলিল জমির দলিল চিনতে হবে। দলিল না চিনলে, না জানলে, না বুঝলে এই দলিল যদি হকারের কাছে দেন 5 টাকা কেজি হিসেবে লয়ে যাইব, ঠিক না? অথচ এটা আপনার কোটি টাকার সম্পদ। আপনি বুঝেন বিদায় কোটি টাকার সম্পদ। যে বুঝে না তার জন্য এটারে 5 টাকা কেজিতে নিয়ে কাটটা এটা করে সানাসুর বেচবো। রব্বুল ইজ্জতের হাবিব রাহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ নিজে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দলিল বললেন। দলিল, নবী কিসের দলিল, কেমন দলিল? রব্বুল ইজ্জত কালামে হাকিমে জবাব দেয়, আমি রব্বুল ইজ্জত, আমি হলাম তোমাদের খালিক, আমি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। আমি আমার হাবিবেরও বানাইছি, আমি তোমাদেরকেও বানাইছি। আমি 7 আসমান 7 জমিন জান্নাত জাহান্নাম সব আমি আল্লাহ বানাইছি। এই সব যে আমি বানাইছি, তোমরা আসমান দেখো, জমিন দেখো, সূর্য দেখো, সূর্যের আলো দেখো, আসমানের চাঁদ দেখো, তারকারাজি দেখো। আমার হাবিব রাহমাতুল লিল আলামিনকে যারা দেখেছে তারা দেখেছে। আমার রব্বুল ইজ্জত বলেন, এই সব কিছুই হলো তোমাদের কাছে দৃশ্য, প্রকাশ্য। এই সব কিছুই তোমাদের চোখের সামনে বিদায়, এর জন্য তোমাদের তেমন কোনো দলিলের প্রয়োজন হয় না। কিন্তু আমি রব্বুল আলামিন সব বানাইছি, এর জন্য একটা দলিলের দরকার আছে। কারণ দুনিয়ার মানুষ আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকে জানতে পেরেছে আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ, টোটাল কুল কায়নাতের মালিক আমি আল্লাহ। কিন্তু সৃষ্টির কেউ আমি আল্লাহরে দেখে নাই। আমি আল্লাহ আছি এটা সত্য, কিন্তু সৃষ্টির কেউ আমি আল্লাহরে দেখে নাই। আমি আল্লাহ এক এটাও সত্য, কিন্তু সৃষ্টির কেউ আমারে দেখে নাই। আমি যে আছি, আমি যে এক, এটা সবাই বলে, এটা হলো দাবি। আর আমার হাবিব রাহমাতুল লিল আলামিন তিনি হলেন আমি যে আছি, আর আমি যে একজন, আর আমি যে ক্ষমতাবান, সবকিছুর সৃষ্টিকর্তা যে আমি রব্বুল আলামিন। এই কথার বাস্তব দলিল হলো আমার হাবিবুল্লাহ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবীকে খুদ রব্বুল আলামিন নিজে দলিল হিসেবে মেনে নিয়েছেন। খুদ রব্বুল আলামিন
আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে নিজের দলিল হিসাবে মেনে নিয়েছেন, নিজের দলিল হিসাবে নবীকে সাব্যস্ত করেছেন। আল্লাহকে কেউ দেখে নাই, আমি দেখি নাই, আমার মুরব্বীরা কেউ দেখে নাই, কোন নবী কোন রাসূল আমার আল্লাহকে দেখেন নাই। মুসা নবী বললেন রব্বি আরিনি, আল্লাহ একটু দেখা দাও। রব্বুল ইজ্জাত বললেন লাম তারানি, এখন না, শুধু কখনোই আমাকে দেখে সহ্য করার মতন ক্ষমতা দিয়া তুমি মুসারে আমি আল্লাহ বানাই নাই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মুসা নবী দেখতে চাইলেন, আল্লাহ দেখা দেওয়ার জন্য অস্বীকৃতি জানালেন। মুসা নবী বললেন আল্লাহ আপনাকে পরিপূর্ণ দেখার তাজাল্লি শরীরে গ্রহণ করার মতন ক্ষমতা যদি আমারে না দিয়ে থাকো, কিছুটা নূরের তাজাল্লি দেখাও, অন্তত দিলদারে শান্ত করি, খাইতে না পারলেও দেখে হইলেও দিলদারে ঠান্ডা করি। আপনাকে পুরোপুরি দেখতে না পারলেও একটু নূরের তাজাল্লি দেখতে চাই। রব্বুল ইজ্জাত একটু নূরের তাজাল্লি দিলেন, তুর পাহাড় জ্বলে ছাই হয়ে গেল। সুবহানাল্লাহ। 3 টুকরা হয়ে গেল। এক টুকরা চলে আসলো বাতাসে উড়ে সৌদি আরবে, এক টুকরা চলে আসলো বাতাসে উড়ে পাকিস্তানে, এক টুকরা রয়ে গেল মিশরের জমিনে। এই জন্য সারা বিশ্বে যত সুরমা পাওয়া যায়, শ্রেষ্ঠ সুরমা হিসেবে পাওয়া যায় মিশরের সুরমা, শ্রেষ্ঠ সুরমা হিসেবে পাওয়া যায় সৌদি আরবের সুরমা, শ্রেষ্ঠ সুরমা হিসেবে পাওয়া যায় পাকিস্তানের সুরমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা তুলে ধরার উদ্দেশ্য হলো মুসা নবী আল্লাহকে দেখতে চাইছেন, আল্লাহ দেখা দেন নাই, কারণ মুসা নবী দেখেই পাওয়ার নিতে পারবে না। বিষয়টা বুঝতে যদি কষ্ট হয় আরেকটু সহজ করে দেই। এই যে বিদ্যুতের লাইট জ্বলতেছে, এটা তো বিদ্যুতের মাধ্যমেই জ্বলে, কারেন্টের দ্বারাই জ্বলে। এই কারেন্টের লাইনটা আসছে খাম্বার থেকে, তাই না? খাম্বার তারে যে পরিমাণ ভোল্টেজ, এই লাইটের গোড়ায় কি ওই পরিমাণ ভোল্টেজ? ওই পরিমাণ ভোল্টেজ। এই লাইটটা যদি ডাইরেক্ট কারেন্টের খাম্বার থেকে লাইন নামায় লাইনের মধ্যে লাগাইতে দেরি হবে, বাস্ট হইতে দেরি হইতো না, ঠিক না? আবার এই লাইটটা যদি এখানে লাগান তাইলে এটা সারা রাত জ্বললে থাকবে, একবারও নিভতো না যদি ফিউজ না হয়ে যায়। এটাই হলো বিধান, এটাই হলো বুঝার বিষয়। আরে খাম্বার লাইনে হাই ভোল্টেজ চলাফেরা করে, হাই ভোল্টেজ গ্রহণ করার মতো পাওয়ার এই লাইটের মধ্যে নাই, যার কারণে এটা যদি খাম্বার হাই ভোল্টেজ তারে লাগায় বাস্ট হইয়া যাইব। আর ওই হাই ভোল্টেজ তারে লাগানোর মতো যেই সমস্ত অনেক পাওয়ার এই লাইট আছে, ওই লাইট আইনা যদি এই সকেটও লাগান তাইলে দেখবেন জ্বলতো না, ঠিক না? জ্বলতো না। কারণটা কি? কারণ হলো পর্যাপ্ত পাওয়ার সে পাইতেছে না। এই লাইটের জন্য এই পাওয়ার যথেষ্ট, কিন্তু খাম্বার পাওয়ার তার জন্য অনেক বেশি। রব্বুল ইজ্জাত কয় মুসা রে, রে মুসা, আমি রব্বুল ইজ্জাত তোমারে যে বানাইছি, তোমার দেহেরে আমি রব্বুল আলামিন একটা টেম্পার দিছি, টেম্পার। আমি তোমার দেহের একটা সহ্য ক্ষমতা দিছি, ওই সহ্য ক্ষমতার মধ্যে আমি রব্বুল ইজ্জাতের নূর মুবারক, নূর মুবারকের তাজাল্লি মুবারক সহ্য করার ক্ষমতা আমি তোমার দেহে দেই নাই। এই জন্য মুসা নবীর আল্লাহ দেখা দেয় না। কিন্তু এই তো রজব মাস 26 তারিখ দিবাগত রাতে আমার নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসায়, সেখান থেকে সিদরাতুল মুনতাহায়, সেখান থেকে আরশে আজিমে খোদ রব্বুল আলামিনের সাথে দিদার করেছেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মুসা নবী দুনিয়ায় থাইকা রব দেখতে চাইছে, আল্লাহ দেখা দেয় নাই। আর আমার নবী একবারও দেখতে চায় নাই। স্বয়ং রব্বুল আলামিন নিজেই দাওয়াত করে নবীকে নিয়ে গেছেন। আল্লাহু আকবার। মুসা নবী আল্লাহ দেখতে চাইছে কিন্তু দেখতে পারে নাই। আমার নবী দেখার জন্য কোনো আরজি করেন নাই, কিন্তু রব দাওয়াত দিয়া নিয়ে গেছেন। খুদ রব্বুল ইজ্জাত নবীর সামনে দেখা দিয়েছেন। অতএব আমার মুসা নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুসা নবী এই দাবি করছে না দেখা, আর আমার নবী জমিনে এসে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক। মুসা নবী লা ইলাহা ইল্লাল্লাহ কইছে আল্লাহ না দেখা, আর আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন রব্বুল আলামিনকে নিজের চক্ষু মোবারকে দেখা। জোরে বলেন আল্লাহু আকবার। যেহেতু নবী রব্বুল আলামিনকে দেখেছেন, সেহেতু নবী হলেন আল্লাহর দলিল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন তোমাদের মাঝে এসে গেছে আমি আল্লাহর দলিল। সুবহানাল্লাহ। জোরে কর, আর জোরে কর। আপনাদের আন্তরিকতা যদি ভালো থাকে একটু লম্বা সময় কথা বলবো। কালকেও আলোচনা অনেক লম্বা করছি, কইতাম না, কইলে আবার আপনারা এটা দাবি করে বই থাকবেন। আপনাদের আন্তরিকতার উপর ডিপেন্ড করবে। আমার আন্তরিকতা দেখানোর দরকার নাই, কিন্তু আল্লাহ পাকের কালামে হাকিম থেকে বলছি, এই কথাগুলো আমার জন্য যা আপনার জন্য তা। আজ আমি হয়তো বলছি, কিন্তু আপনি যেমন শোনা প্রয়োজন, আমারও গেল শোনা বা জানা খুবই প্রয়োজন ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে শোনার সৌভাগ্য হয়েছে, জানার সৌভাগ্য হয়েছে, পড়ার সৌভাগ্য হয়েছে। কিন্তু আপনার কাছে আজকে যে আলোচনা নিয়ে আসছি, এই আলোচনা নিয়ে আর কোনোদিন কেউ আপনার সামনে আসবে কিনা আমিও জানি না, আর আপনিও জানেন না। একটু মনোযোগ দিয়ে, বিনোদন নয়, কোরআন সুন্নাহ নিয়ে যান, কাজে লাগবে। রব্বুল আলামিন নিজের দলিল রহমাতুল লিল আলামিন জমিনে আগমন করবেন, জমিনে আগমন করেছেন। আমার আল্লাহ খবর দিচ্ছেন কদ জাআকুম, অবশ্যই তোমাদের মাঝে এসে গেছে মির রাব্বি বুরহানুম মির রাব্বিকুম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য দলিল এসে গেছে। খেয়াল করেন বাবা, রবিউল আউয়াল মাস আসলে আমরাও নবী রহমাতুল লিল আলামিনের আগমন উপলক্ষে জুলুস করি। জুলুসের মধ্যে আমরাও বলি নূর নবী এসেছে, আল্লাহ কয় আমার দলিল এসে গেছে। আবার সূরা মায়দায় আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, এসে গেছে তোমাদের মাঝে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে নূর। আল্লাহ সূরা মায়দায় কয় নূর এসে গেছে। আমরা মিছিলের, আমরা জুলুসের মধ্যে বলি নূর নবী এসেছে, আল্লাহর কথায় আর আমাদের কথায় মিলে গেছে। আল্লাহ কয় আল্লাহর দলিল এসেছে। এই তো সূরা আল আনআমের 104 নম্বর আয়াতে আল্লাহ একই কথা বলেন কদ জাআকুম বাসাইরু মির রাব্বিকুম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আমি রবের পক্ষ থেকে তোমাদের মাঝে দলিল এসে গেছে। দলিল এমন একটা দলিল, বাসাইর মানে দলিল, বুরহান মানে দলিল। বাসাইর দলিল কেমন দলিল? একেবারে স্পষ্ট দলিল। সাহাবায়ে কেরাম বলেন হুজুর এই দলিল বলতে আল্লাহ কোন দলিলকে বুঝাইছেন? আমার নবী বলেন এই দলিল বলতে আমার রব্বুল ইজ্জত আমি নবী রহমাতুল লিল আলামিনকে বুঝাইছেন এক নাম্বার দলিল। দ্বিতীয় নাম্বার দলিল আল্লাহ কোরআনুল কারীমকে সাব্যস্ত করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম মহান রব্বুল ইজ্জতের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল ঘোষণা দিলেন কে? আরো জোরে বলেন কে? রব্বুল ইজ্জত ঘোষণা দিলেন। এইবার আমার আল্লাহ কয় যারা গেছে হেরার বিপদ। আয়াত রব্বুল আলামিন বলেন ফামান আবসারা ফালিনাফসি। আল্লাহু আকবার। এই দলিল যে দেখলো, এই দলিল যে শুনলো, এই দলিলকে যে আঁকড়ায় ধরার চেষ্টা করলো, কোরআন এবং নবীকে বুঝছেন, নবী এবং কোরআনকে যে ব্যক্তি অন্তর দিয়ে দেখার চেষ্টা করলো, যে ব্যক্তি আল্লাহর বিধানগুলো মানার চেষ্টা করলো, ফামান আবসারা ফালিনাফসি, আল্লাহ বলেন যে ব্যক্তি দেখার চেষ্টা করলো সে নিজের উপকার নিজে করলো। সুবহানাল্লাহ।
সে নিজের উপকার নিজে করলো। রব্বুল ইজ্জত বলেন সে তার নিজের জন্যই দেখলো, নিজের উপকার নিজে করলো। আর ওয়ামান আমিয়া ফাআলাইহা, আল্লাহু আকবার। আর যে ব্যক্তির কোরআন আছে কিন্তু কোরআন পড়ে না, নবীর প্রেমের বর্ণনা আছে কিন্তু মানতে চায় না, আছে না? আছে না? কিছু মানুষ নবীর প্রেমের কথা বললেই মাথা খারাপ হয়ে যায়, বিভিন্ন রকম পায়তারা শুরু করে দেয়, নবীর সম্মানে আঘাত করা শুরু করে দেয়। নবীর সম্মানে আঘাত করে যারা কথা বলে তাদের সমর্থন করে, এমন কিছু মানুষ এই জমিনে আছে না নাই? আছে না? কেন যাইতেছে? রব্বুল আলামিন বলেন ওয়ামান আমিয়া ফাআলাইহা, এই দলিলগুলি যারা পাইলো কিন্তু মানলো না, এই দলিল আমার কোরআন যারা পাইলো কিন্তু দেখলো না, রব্বুল আলামিন বলেন এই মানুষগুলো নিজের ক্ষতি নিজে করলো। আপনার বাড়িতে কোরআন শরীফ আসেনি? এটা জবাব দিয়েন। পুটিজুড়ির মানুষ নাকি কল্যাণপুরের মানুষ, বাহুবলের মানুষ, একটু জবাব দিন বাবা, বাড়িতে কোরআন শরীফ আসেনি? এই কোরআন শরীফটা পড়েননি? 2-4 জন পাওয়া যাইব পড়ে, ম্যাক্সিমাম মানুষ কোরআন শরীফ পড়ে না। মুসলমান নামাজি পড়ে না মুসলমান। ওরে এই দুনিয়ার মোহে পড়ে, ওরে এই দুনিয়ার মোহে পড়ে কতকে মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া, নামাজ রোজা সব ছাড়িয়া বিড়ি মারে টান। এরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? ঠিক কিনা বলে? এটা নিজের গায়ের উপরে পড়ছে, আমি জানি নিজের গায়ের উপরে পড়ছে। তবে হ্যাঁ, আপনাদেরকে ধন্যবাদ, নিজের গায়ের উপর পড়ার পরেও অকপটে সত্যের সমর্থন করেছেন। আল্লাহ সবাইকে হেদায়েতে কামেলা নসিব করেন, জোরে বলেন আমিন। রব্বুল আলামিন বলেন ফামান আবসারা ফালিনাফসি, যে ব্যক্তি আমার সুস্পষ্ট দলিল কোরআনকে দেখলো, পড়লো, বুঝলো, বুঝার চেষ্টা করলো, নিজে না বুঝলে আলেমদের কাছে গেল, ওয়াজ মাহফিলে যায় কোরআন সুন্নাহ বুঝার চেষ্টা করলো, আমার রব্বুল ইজ্জত বলেন সে নিজের উপকার নিজেই করলো। আর 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ামান আমিয়া ফাআলাইহা, দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন যে ব্যক্তি আমার এই সুস্পষ্ট দলিল পাওয়ার পরেও ভালো কইরা দেখলো না, চাইয়া দেখলো না, আল্লাহ কয় ওই ব্যক্তি নিজের ক্ষতি নিজে করলো, নিজের ক্ষতি নিজে করলো। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাইলে নবী রহমাতুল লিল আলামিনকে দলিল হিসেবে যারা মেনে নিবে, নবীর প্রেমের জন্য নিজেকে যারা কুরবান করার জন্য প্রস্তুত থাকবে, আল্লাহর কালামের কথাগুলো যারা মেনে নেওয়ার জন্য দিলকে কুরবান করার জন্য যারা প্রস্তুত থাকবে, রব্বুল ইজ্জত বলেন তারা নিজের উপকার নিজেরা করছে। তারা যখন ইন্তেকালের মুহূর্ত আসবে, ঈমানের সহিত তাদের মৃত্যু হবে। যখন কবরে যাবে, রব্বুল ইজ্জত বলেন তাদেরকে কবরে জান্নাতুল ফেরদাউস থেকে নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। হাসরের ময়দান থেকে এদেরকে বিনা হিসাবে, বিনা আযাবে আমি রব্বুল আলামিন জান্নাতে পৌঁছায়া দিব। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন যারা নাকি মানলো দেখলো তারা নিজের উপকার নিজে করলো, যারা মানলো না দেখলো না তারা নিজের ক্ষতি নিজেরাই করলো, তারা নিজেরা নিজেদের ক্ষতি করলো। রব্বুল ইজ্জত আরো কয় ওয়ামান আমিয়া, আর যে ব্যক্তি অন্ধ হইছে, অন্ধ, যে ব্যক্তি অন্ধ হয়েছে, চোখ থাকতে কানা হয়েছে, কোরআন আছে, চোখ আছে কিন্তু কোরআন পড়ে না, নবীর প্রেমের কথা কোরআন শরীফের মধ্যে বারবার বারবার মহান রব্বুল ইজ্জত বলার পরেও যে ব্যক্তির চোখ আছে কিন্তু পড়ে দেখে না, আল্লাহ কয় ওয়ামান আমিয়া, আর যে নিজেকে অন্ধের মতো উপস্থাপন করলো, চোখ আছে কিন্তু অন্ধের মতো আচরণ করলো। আমার নবীর প্রেমের কথা বললে অনেক মানুষ আছে বুঝাও বুঝে না,
আছে না? অনেক মানুষ আছে আমার নবীর প্রেমের কথাগুলো বুঝাও বুঝে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন রে আলেম বলে কাউবয়। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীকে বলছেন কাউবয়, রাখাল। এই কথা আমার দেশে মুসলমানরা সমর্থন করতেছে কিছু, আজব ব্যাপার। রব্বুল আলামিন নবীরে রাখাল বলেন নাই। পুরা কোরআন শরীফের কোন জায়গায় আমার নবীকে রাখাল আল্লাহ বলেছেন দেখাইতে পারবেন না। নবীজি কম্বল মোবারক জড়ানো অবস্থায় জমিনে ছিলেন, শুয়ে আছেন। আল্লাহ সূরা মুজাম্মিল নাজিল করলেন। প্রথম আয়াতে আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বল জড়ানেওয়ালা, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিছেন ও কম্বল জড়ানেওয়ালা। রব্বুল ইজ্জত বলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, নবীজি রাহমাতুল লিল আলামিন রে খোদ রব্বুল আলামিন যিনি বানাইছেন তিনি কখনো ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। আল্লাহু আকবার। বিশ্ববাসীর শিক্ষা দিচ্ছেন আল্লাহ, আমি বানাইছি কিন্তু আমার হাবিব, আমার বন্ধু, আমি তাকে সম্মান দেই, তোমরা তারে সম্মান দিও। কেমন? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমরা নিজেরা নিজেদের মতো একজন আরেকজনকে যেভাবে সম্বোধন করো এইভাবে আমার হাবিব রাহমাতুল লিল আলামিনকে সম্বোধন করো না। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? যদি সম্বোধন করেন, সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ বলেন, তোমাদের সারা জীবনের আমলনামা এমন ভাবে ধ্বংস হয়ে যাবে যে তোমরা টেরও পাইবা না। জোরে কন্না নাউজুবিল্লাহ। এখন নবীজিকে যিনি কাউবয় বললেন তিনি তওবা করা জরুরি। যারা ওনার কথা সমর্থন করলেন আপনারও তওবা করা জরুরি। আমি শুধু সত্য কথাটা আপনার সামনে তুলে ধরতেছি, ভালো লাগলে মানবেন, ভালো না লাগলে মানবেন না। অনেকেই আমাদের কাছে একটা ভিডিও পাঠায়, যখন এই কথাগুলো আসে বলে, হুজুর আপনাদের অনেক হুজুররা একটা গজল গাইছে, নবী রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে বকরি চড়াইতেন জংলায়। ও ভাই, রাখালিয়ার বেশ আর হলো রাখাল এক জিনিস না, ঠিক কিনা বলেন? কারণ রাখাল আর রাখালিয়ার বেশ এক জিনিস না, তোমার বুঝতে হবে। বাদশাহ অনেক সময় সাধারণ মানুষের রূপ ধারণ করে দেশের পরিস্থিতি জানার জন্য ঘোরাঘুরি করে। এখনকার জামানায় করেন আর কি, পাজারো গাড়ি ছাড়া চলে না। কিন্তু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সিভিল বেশে সাধারণ মানুষের মতো রাতভর পুরো রাজ্য ঘুরে বেড়াইতেন। সুবহানাল্লাহ। কোন সাধারণ মানুষের মতো ঘুরে বেড়াইতেন রূপ ধারণ করে, কিন্তু হাকিকতে তিনি ছিলেন আমিরুল মুমিনিন। তো নবীজি রাখালিয়ার বেশে, তার মানে হচ্ছে নবীজি রাখালিয়ার রূপ ধারণ করেছেন। নবীকে রাখাল বলা হয়নি। হুজুর আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, কিন্তু আপনি রাখালের রূপ ধারণ করেছিলেন, হাকিকতে আপনি রাখাল না। এটা হচ্ছে রাখালিয়ার বেশে কথার ব্যাখ্যা। আর নবীকে ডাইরেক্ট কাউবয় এই কথা যদি বলে তাহলে তো ডাইরেক্ট নবীকে রাখাল বলা হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা বললে ঈমানে ঘাটতি আসবে, ঈমান চলে যাবে। আমি লাইভের মাধ্যমে বলছিলাম, যিনি এই কথা বলছে আমি আর ওনার নাম নিতে চাইতেছি না, কারণ ওনার নাম নিলে প্রতিবাদ করলেও অনেকে মনে করে আমরা ভাইরাল হইতাম চাই। অত ভাইরাল অনেক নেশা নাই রে ভাই। আল্লাহ যা বানাইছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেতটুকু পরিচয় দিচ্ছেন আলহামদুলিল্লাহ। অন্যের উপর ভর করে আমরা কখনো পরিচয় ধারণ করি না, বরঞ্চ আমাদের অনেকের কাদের উপর ভর করে তোমাদের বহু আলেম পরিচয় ধারণ করেছে। আজকে তোমরা মাস্তানি দেখাইতেছ তাহেরি সাহেবরা মামলা দিয়া তাহেরি সাহেবরা ঠেকাই দিয়া মনে করতেছ তোমরা বিরাট মাস্তানি দেখাইলাইছ। তোমরা হুজুর আর আমগো তাহেরি সাহেবরে এক ময়দানে বহাও দেহি, খেলাটা জমে যাবো, ঠিক কিনা বলেন? তোমাদের
তোমাদের হুজুরকে দিয়ে 1 ঘন্টা তাফসীর করাও একই স্টেজে, আমাদেরকে 1 ঘন্টা তাফসীর করতে দাও, খেলা জমায়ে দিমু। তাফসীর কারে কয় জনমের মতো শিখিয়ে দিমু। তাফসীরের নাম দিয়ে রাজনীতি করে বেড়াও। রাজনীতি করোগা, তোমার অধিকার আছে, এ দেশের নাগরিক হিসেবে রাজনীতি করার অধিকার আছে, কিন্তু নাম দিলা মাহফিলের কল্লা রাজনীতি, নাম দিলা তাবলিগের কল্লা তালিম। তোমরা নামে আর কামে ঠিক নাই কি লিগা? আল্লাহ না কইছে ফালা তাকুলু মা লা তা'লামুন। আয়াতটা ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন এমন কথা তোমরা বলো না যেই কাজ তোমরা করো না। এমন কথা বলতে আল্লাহ নিষেধ করছে। নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে 100% সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ ঈমানের বিষয়। আমল দুর্বল হইলে, আমলে ঘাটতি হইলেও রব্বুল আলামিন ইচ্ছা করলে দয়া করে মাফ করে দিবেন, যদি ঈমান ঠিক থাকে। আর ঈমান ঠিক নাই তাইলে আল্লাহ পাক ক্ষমা করবেন না। ঈমানদারের জন্য আল্লাহ পাক দয়া করবেন, দয়া প্রদর্শন করবেন। আল্লাহ আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করেন। জোরে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। এখন এই যে কথাগুলো বললাম, দুনিয়ায় বহু মানুষ আছে আল্লাহ পাকের কালামে হাকিমে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের শানবান থাকার পরেও বহু মানুষ মানতে চায় না, মেনে নেয় না। আমার রব্বুল ইজ্জত আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে 1450 বছর আগে আল্লাহ বলে দিয়েছেন, নবী গো, ও নবী, মক্কার মানুষেরা আপনি নবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে বাস্তব মুজিজা দেখেছে। যেমন আবু জাহেল আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ফাঁদে ফেলানোর জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আসমানের চাঁদ 2 টুকরা করতে বলেছিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন জমিনের থেকে আল্লাহর আসমানের ওই চাঁদকে 2 টুকরা করে দেখাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আবু জাহেল ঈমান আনছেনি? ঈমান আনছেনি? আবু জাহেল ঈমান আনছিল নি? নবীর মুজিজা ডাইরেক্ট দেখার পরেও কিছু মানুষ নবীর উপর ঈমান আনে নাই, রব্বুল আলামিনের উপর ঈমান আনে নাই। এই জন্য আমার আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে বলেন, নবী গো, কোরআন আমি আল্লাহ দলিল সুস্পষ্ট প্রমাণ বানায় পাঠাইছি। এটা যারা দেখবে, এটা যারা মানবে, এটা যারা গ্রহণ করবে, তারা নিজেদেরকে নিজেরা হেদায়েতের পথে নিয়ে আসলো, নিজেদের জন্য পরকালের নাজাতের রাস্তা বাহির করলো। আর যারা নাকি নিজেরে অন্ধ বানাইলো, চোখ আছে কিন্তু অন্ধ সাজ্জা গেল। যেমন আমাদের দেশে কোরআন আমরা পড়লে নবীজির শান খুঁজে পাই, কিন্তু আমাদের দেশের মুনাফিকের দলেরা কোরআন পড়ে নবীর শান খুঁজে পায় না, ঠিক কিনা? এই জন্য অলিউল্লাহ শেখি হুজুর সুন্দর করে লিখছেন, ওরে কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন আমার নবীকে 1450 বছর আগে বলে দিয়েছেন। হুজুর আপনি বলেন ওয়ামা আলাইকুম বিহাফিজ। হুজুর আপনি বলে দেন আমি এসেছি তোমাদেরকে হেদায়েতের বাণী শোনাইতে, পৌঁছাইয়া দিতে, তোমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করতে আসি নাই। তোমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করার জন্য আমি নবী আসি নাই। আমি নবী এসেছি হেদায়েতের বাণী তোমাদেরকে পৌঁছায়া দিব, তবে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জিম্মাদারি আমি নবী নিব। যে ঈমান আনবে তার, সুবহানাল্লাহ, যে ঈমান আনবে তাকে জাহান্নাম থেকে রক্ষা করার দায়িত্ব আমি নবী নিব। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকের মধ্যে বলেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা
অনিচ্ছাকৃতভাবে কবিরা গুনাহ লইয়া হাসরের ময়দানে দাঁড়াবে। আমি নবী আমার ওই গুনাহগার কবিরা গুনাহগার উম্মতগুলারে হাসরের ময়দানে সুপারিশ করব, জাহান্নাম থেকে হেফাজত করব। আমি তাদেরকে রব্বুল ইজ্জতের দয়া নিয়ে, রব্বুল ইজ্জতের ক্ষমা নিয়ে আমি আমার ওই উম্মতদেরকে জান্নাতে পাঠাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী জিম্মাদারে নিবেন, তবে ইমানদারের। রব্বুল আলামিন বলেন, হুজুর কাফেরদেরকে বলে দেন, ওয়ামা আনা আলাইকুম বিহাফিজ, তোমরা ঈমান না আনলে আমি নবী রাহমাতুল লিল আলামিন তোমাদের হেফাজতের দায়িত্ব আমি নবী নিব না। আমি নবী নেই নাই, হেফাজতের দায়িত্ব নিয়ে আমি নবী আসি নাই। এরপরে আমার আল্লাহ 105 নম্বর আয়াতে বলেন, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, আমি অল্প কিছুক্ষণ শেষ করে দিচ্ছি। শুরু করলাম কাদায়, ঘন্টাখানি গেছি নি। শুনবেন আরো কিছুক্ষণ? আচ্ছা, আপনাদের কষ্ট না হইলে আমার অসুবিধা নাই। এই একজন থাকলেই চলবো, আমার বেশি মানুষ লাগতো না, একজন প্রেমিক লাগবে বাস। লক্ষ লক্ষ মানুষের দরকার নাই, কারণ বদরের ময়দানে মুসলমানের সংখ্যা বেশি না কম? কম। উহুদে, হুনাইনে, খন্দকে জান্নাতে যাওয়ার দলের সংখ্যাও কম। মুসলমানের মধ্যে 73 দল, 72 দল জাহান্নামী বলেছেন নবীজি, এক দল জান্নাতি। 72 দলই যদি জাহান্নামী হয়, হেরার সংখ্যা কি কম না বেশি? হ্যাঁ, প্রোগ্রামও মানুষ বেশি হইতো নাকি আমরা প্রোগ্রামে বেশি? ঠিক কিনা বলেন? নবী বলছেন হ্যাঁ দল হলো 72টা, এরা সব এক জায়গায়, রসুনের কোষের মতন। রসুনের কোষ, লেজটা আলাদা, মাথাটা এক জায়গায়। এই 72 ফেরকা পরিপূর্ণ, এরা একজন আরেকজনের সাথে কোনো না কোনো ভাবে জড়িত। যখনই কোনো বিষয় হয় তখন ওরা সবগুলি একসাথে মিলে ঈমানদারদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা? এইরকম ষড়যন্ত্র 1450 বছর আগেও করা হয়েছে, কিন্তু মুসলমানকে দমায় রাখতে পারে ঈমানদার একজন, একাই 100। রব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ نُصَرِّفُ الْآيَاتِ। রব্বুল আলামিন বলেন, নবী গো বিশ্ববাসীকে বলে দেন, আমি রব্বুল আলামিন এইভাবে আমি আমার নিদর্শনগুলো, আমি আমার বিধানগুলো, আমি আমার দৃষ্টান্তগুলো এইভাবে আমি রব্বুল আলামিন বিশ্ববাসীর সামনে সুস্পষ্টভাবে উপস্থাপন করি। আমি বলে দিলাম ওয়ালিয়াকুনু দারাস্তা, এই দুনিয়ার মানুষগুলো তবু আপনার সাথে তর্কে জড়াবে। নাউযুবিল্লাহ। কে বলতেছেন? জোরে কর না, মনে হয় যেন আরো জোরে কর না। কে? আল্লাহ বলতেছেন এরা আপনার সাথে তর্কে জড়াবে। তর্ক করব কার সাথে? নবীজির সাথে। যে নবীর চাইতে শ্রেষ্ঠ কোন সৃষ্টি আল্লাহ বানায় নাই। সুবহানাল্লাহ। যে নবীর চরিত্র মোবারক সম্পর্কে আল্লাহ বলেছেন খুলুকিন আযীম, অত্যন্ত পবিত্র, অত্যন্ত পরিচ্ছন্ন। ওই নবীর সাথে তর্কে জড়াইছে যারা, ওদের প্রেতাত্মারা এখন সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি একজন সাধারণ সুন্নি মুসলমান দেখবেন ফতুয়া লইয়া আপনারে ধরব, তারা যদি কোন বেলে ঠিক আছে নকশবন্দি হুজুরের খবর দেয়, তখন দেখবেন একেবারে সিয়ার মতন মুখটারে সিহন করে ফেলাইব। আপনার লগে মাস্তানি দেখাইতে হইব, মুফতিগিরি দেখাইতে হইব, কিন্তু বেড়ার লগে, যে বেড়ার লগে পারবো হে বেড়ার লগে আইতো না। কয় বছর আগে দিগম্বর বাজারে কইছিলাম বলে বইতাম, শেষ পর্যন্ত সান্দু করে ফাইলাম না, আইলো না। হেরা আবার লম্বা লম্বা কথা কয়, লম্বা লম্বা কথা কয় লাভ নাই। জাতি তোমা করে চিন্না গেছে। ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর।
ওরে চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। পাঁচকল্লি টুপি মাথায় পড়ে আগুন দিছে খুদার ঘরে। পাঁচকল্লি টুপি মাথায় পড়ে বাসর করছে খুদার ঘরে। ঠিক কিনা? কয়েকদিন আগে, এক মাস হয়েছে, এক মাস হয় নাই বোধ, গাজীপুরে পাঁচকল্লি টুপি মাথায় পড়ে আগুন জ্বালায় খুদার ঘরে। আগুন জ্বালায় আল কোরআনে, আগুন জ্বালায় আল কোরআনে, এরাই আসল ঈমান চোর। ঠিক কিনা বলেন? মসজিদে আগুন জ্বালায়া, কোরআন শরীফ আগুন দিয়া জ্বালায়া ইমানদারি ফুটানোর চেষ্টা কইরো না, তোমাদেরকে জাতি চিনে গেছে। অবাক হলাম ইমাম দেখে। হ্যাঁ, ইমামের নমুনা দেখেন। এক খতিব সাহেব চুক্তি করে বিয়া করে যেটা হারাম, হে বেটে মসজিদের ভিতরে বাসর করে, আর ওই মসজিদের ইমাম সাহেব বাইরে দিয়ে পাহারা দেয়। কত সুন্দর ইসলাম তার কাছে। ছোট ছোট ফলাফাইন পড়তে দিবেন, শেষ, খালাস। ফলাফাইনরা বলৎকার করে সব বনাশ করে দিব। ইসলাম, হ্যাঁ ইসলাম কত সুন্দর। ফেসবুকের মধ্যে এক ভিডিও দেখছি, এক হুজুরে ছাত্রীর বাসাত গেছে আরাম করত, সময় টিভিতে ধরছে। এটা হ্যাঁ ইসলাম। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, জোরে করা আমিন। হেরার আরেক ইমামের নমুনা হলেন। অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চোরসে। অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চোরসে। চুরি করে শোকর আদায়, ওরে চুরি করে শোকর আদায়, এ তো জঘন্য কুফর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। ঠিক কিনা? মুর্শিদপুর ইমাম সাহেব বালিশার তরকারি চুরি করছে। ফলানি জিজ্ঞেস, হুজুর কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আরেকজনের বাড়ি বালিশার তরকারি চুরি করানোর পরে হুজুরের কাছে ভালো লাগতেছে। তে ইমাম সাহেব, তার নাম বলে হাবিবুল্লাহ, কত সুন্দর একটা নাম। তে বলে তালতলা মসজিদের খতিব, মানে ওই এলাকায় তালতলা মসজিদের খতিব ইমাম সাহেব। হায় হায় হায়, আফসোস। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। না ভুল কইলাম? ঠিকের আওয়াজ অত দুর্বল হইতে হইতো না, জোরে বলেন ঠিক কিনা? না ভয় পাইতেছেন? ঠিক কইয়া কোন বিপদে পড়ি? মৌত একবার হবেই, মৃত্যুর স্বাদ একবার গ্রহণ করা লাগবেই। মরণই যখন লাগবো তো ডরাইয়া কিলা? যদি ডরাইতে হয়, যদি ভয় পাইতে হয়, ভয় পাবো কাকে? জোরে বলেন কাকে? তোমরা অলি আল্লাহর মাজার শরীফ ভেঙে দিবা, অলিদের দরবারের মধ্যে এই শিরিক বিদআত উৎখাতের নাম দিয়া চুরি বাটফারি সিটারি করে বেড়াইবা, আর তোমরার বিরুদ্ধে কিছু কইতে পারতাম না। তোমরা কি আমরা রোহিঙ্গা পাইছো নাকি? আমরা কি রোহিঙ্গা মনে করো? তোরা তো রোহিঙ্গা। এদেশে যারা ইসলাম আনছে তাদের দরবার যারা ভাঙচুর করে, এরা নিজেরা মুসলমান পরিচয় দেওয়া মানে রোহিঙ্গার সমান। যারা ইসলাম আনলো ওদের দরবারে হামলা করে নিজেরে মুসলমান পরিচয় দেওয়া লজ্জা করে না? কবে হুজুরে ওখানে শিরিক হয়, বেদাত হয়। এবারে শিরিক বেদাত তোর মুখে মানায় না, কারণ তুই মন্দির পাহারাদার। ঠিক কিনা বলেন? যেন ডাইরেক্ট শিরিক হইতেছে, যেখানে ডাইরেক্ট শিরিক হচ্ছে তুমি সেখানে গিয়া পাহারা দাও। আর তুমি আইছো ওলি আল্লাহর দরবারে শিরিক উৎখাত করতে। শিরিক উৎখাত, শিরিক বিদআত উৎখাতের অভিযান যদি আরম্ভ হয়, সর্বপ্রথম তলোয়ারের নিচে কল্লা যাইব। তোর মাথা যাবে আগে। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। ফেসবুকে দেখছেন না, মূর্তির সামনে হাত জোর করে কি তাজিমটা করে। এই বেদফরে কিন্তু নবীর মিলাদও খাড়া করাইতে পারতেন না। ঠিক কিনা বলেন?
তে আমার নবীর একটু মিলাদ শরীফে নবীর একটু তাজিম করব, সম্মান করব না, হেডের ভিতরে হাতে নাই। হাতে গিয়ে ওই 13-14টা আতলা মূর্তির সামনে গিয়ে তো তোমার মুখে শিরিক বিদআতের ফতোয়া মানায় না। আগে বালাও, বালা হইতে পয়সা লাগে না। নবীর তাজিম হারাম মানে মূর্তির তাজিম ভালোই জানে, আবার গীতা পড়ে কি মধুর, ঠিক কিনা? খুব সুন্দর গীতা পড়ছে তারা, হিন্দুরা অত সুন্দর পড়তে পারে না। যাই হোক, তোমরা সেখানে তাদের নিরাপত্তা দিছ, এটা তো ইসলাম বলে না। কোন দলিলে দিছ? দলিলটা দাও দেখি, দলিলটা দাও। ইসলাম বলে অন্যের ধর্মের, অন্যদের তাদের যেই মূর্তি, তাদের মূর্তিকে গালি দিও না। আল্লাহ কোরআন শরীফে বলছেন, সামনের দিকে যাইতে পারলে আপনাদেরকে বলতে পারতাম, ওদের মূর্তিকে গালি দিও না। যদি গালি দাও, ওরা না বুঝা না যায় না তোমার রবকে গালি দিয়ে দিবে। কারণ আমি রবের মর্ম ওরা তো বুঝে না, তুমি তো বুঝো। সেহেতু আল্লাহ বলেন তাদের মূর্তিকে তুমি গালি দিও না, তাদের উপর আক্রমণাত্মক হইও না, তাদের উপর জুলুমবাজ হইও না, তাদেরকে স্বাধীনভাবে চলতে দাও, তাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায়া দাও। তারার যদি ইচ্ছা হয়, আমি আল্লাহর যদি হেদায়েত দেই, আমি যদি হেদায়েত তারে দেই, তাইলে সে অটোমেটিকলি ইসলামে দাখিল হবে। জোরে কর না সুবহানাল্লাহ। এটা হইলো ইসলামের পদ্ধতি। মূর্তি পাহারা দিতে তো তোরে কেউ কয় নাই। ইব্রাহিম নবী কি মূর্তি পাহারা দিছে না ভাঙছে? জোরে বলেন, পাহারা দিছে না ভাঙছে? কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি আছিল। নবী বলেন আলী পারবিনি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। বলেন হুজুর কি করতে হবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আলী কাবা শরীফের ভিতরেতে মূর্তিটি খালি করে দিতে পারবেন? বলে জি ইয়া রাসূলুল্লাহ, অল্প একটু সময় দেন, এক্ষুনি খালি করে দিচ্ছি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু কাবা শরীফে প্রবেশ করছেন, অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে কাবা শরীফের সব মূর্তি বের করে কাবা শরীফ পরিষ্কার। ইসলাম শিখায় মানুষকে শিরক মূর্তির পূজার থেকে দ্বীনের প্রতি দাওয়াত দাও, রব সম্পর্কে হক তার সামনে তুলে ধরো। দাওয়াত দিতে কইছে, তাবলীগ করতে কইছে, হেগো মূর্তির সামনে গিয়ে তোর গীতা পড়তে কয় নাই বেটা, ঠিক কিনা বলেন? রাগ হইতেছেন? রাগ করতেছেন? রাগ করলেও সত্য কথা আমি বলবই। যা করেন আমারে করেন, মরণে আমি ভয় করি না। কারণ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মৃত্যুকে দেখা আমি অনেক সাহস পাইছি। এই কারণে আরে মুসলমানের জীবনের শ্রেষ্ঠ চাওয়া হচ্ছে শাহাদাতের মৃত্যু। যে মুসলমানের মৌত হয় শাহাদাতের, ওই মুসলমানের আর কোনো চিন্তা। যেমন শহীদে মিল্লাত নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি, ওনার শাহাদাতের পরে ওনার চেহারা দেখবেন, ঠোঁটের কোণার মধ্যে একটা হাসি। সুবহানাল্লাহ। অথচ ওনাকে শহীদ করেছে চরম নির্মম ভাবে, গলা কেটে কণ্ঠ নালী দিয়ে ওড়না বা একটা গামছা পুরোটা জিন্দা থাকার সময়, জিন্দা ছিলেন তখনও, ওই সময় ওনার কণ্ঠনালী দিয়ে এটা চাইপে চাইপে ঢুকাই দেওয়া হয়েছে। এত নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে। ওই সময় তো উনি কষ্টের ভাব চেহারায় প্রকাশ করার কথা, কিন্তু যেহেতু হাসি এসেছে, আমি বিশ্বাস করি রহমাতুল লিল আলামিনকে দেখতে দেখতে তিনি জান্নাত দেখতে দেখতে পৃথিবী থেকে বিদায় হয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এটা আমি বিশ্বাস করি। সেখান থেকে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার। আল্লাহ কবুল করুক। জোরে করা আমিন। বাবা, এই কথাগুলো তুললাম এই কারণে, অতএব আমার যদি মৌত আসে, মরণ তো একদিন লাগবেই। আল্লাহ শাহাদাতের মৃত্যু দিও। জোরে করা আমিন। আপনারা কি শাহাদাতের মৌত চান? আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৃত্যু দিয়েন। জোরে বলেন আমিন। রব্বুল আলামিন বলেন, নবী গো, নবী ওয়ালিয়াকুলু দারাস্তা। আমি রব্বুল আলামিন সুস্পষ্টভাবে আমার দলিল পত্র বয়ান করার পরেও এরা আপনার সাথে তর্কে লিপ্ত হয়। কাফেররা নবীর সাথে তর্কে লিপ্ত হইতো। এক নম্বরে তর্ক কাফেররা করত যে আমরা যেমন সাধারণ মানুষ, মুহাম্মাদও সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ। আমরা যেমন সাধারণ মানুষ, মুহাম্মাদও সাধারণ মানুষ। আমাদের দেশে এখন আলেম হইয়া কয় আমরা যেমন মানুষ, নবীও তেমন মানুষ।
কিন্তু তৎকালীন যুগে এই কথা কইতো কাফেররা বলতো আমরা যেমন মানুষ মুহাম্মদও তেমন মানুষ। কিন্তু নবীজির কোরআন সম্পর্কে যখন প্রশ্ন উঠতো কাফের বেঈমানেরা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের কথাগুলো পূর্ববর্তী ইতিহাস থেকে এনেছে, পূর্ববর্তী ইতিহাস তিনি বয়ান করতেছেন, এই ইতিহাসের অনেকটাই আমরা সবাই জানি, এমন কথা বলে বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করত। কিন্তু আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনের আমার আল্লাহ কয় নবী গো, ও দয়াল নবীজি, আসমানের চাঁদ দুই টুকরা করে দেখানোর পরেও বহু কাফের ঈমান আনে নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নামাজের সিজদা মোবারক শিখাইতে গেলেন, ওই সময় আবু জাহেল আপনার উপর হামলা করতে গেল, আমি আল্লাহ আপনি নবীর দুই পাশে দুইটা বাঘ বসায়া দিলাম, ওই বাঘ মানুষের মতো কথা বলল। এত বড় মুআজিজা দেখার পরেও দুনিয়ার মানুষ যে সমস্ত কাফেররা আপনার উপর ঈমান আনে নাই, ইয়া রাসূলুল্লাহ তাদের ব্যাপারে চিন্তা করবেন না, আমি আল্লাহ তাদের হেফাজতকারী আপনারে বানাই নাই, বড় এই কোরআনুল কারীম আমি আল্লাহ বর্ণনা করেছি, ওয়ালিনুবাইয়িনাহু লিকওমি ইয়ালামুন। আমি আল্লাহ এই কোরআন বর্ণনা করেছি, নাজিল করেছি ঈমানদারদের জন্য, ওই সমস্ত মানুষদের জন্য যারা জ্ঞানী, তাদের জন্য। সুবহানাল্লাহ কোন জ্ঞানীদের জন্য কোরআন। এই জন্য আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন বহু মানুষকে হিদায়াতের পথ দেখায়, এই কোরআন পড়ে বহু মানুষ গোমরা হয়ে যায়। তাফসিরুল কোরআন মাহফিলে আমরা নবীর শান বর্ণনা করি, আবার তাফসিরুল কোরআন মাহফিলে আমার নবীর ইজ্জতে আঘাত দিয়া কথা কয়, এমন বর্ণনাকারী আছে না নাই? এই জন্য আল্লাহ 1450 বছর আগে কয়া রাখছে ইউদিল্লু বিহি কাসীরা। এই কোরআন অনেক মানুষকে গুমরা করে, পথভ্রষ্ট করে। নবীর দুশ্মনী অন্তরে লইয়া যারা কোরআন বুঝার চেষ্টা করে, এরা কখনোই কোরআন থেকে হেদায়েত পায় না। আর যারা নবীর প্রেম অন্তরে ধারণ করে কোরআন বুঝার চেষ্টা করে, আল্লাহ কয় ওয়াহদি বিহি কাসীরা। এই কোরআন ওই সমস্ত মানুষদের অধিকাংশকেই হেদায়েত দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মূলত হেদায়েত তো দেয় আমার আল্লাহ, কিন্তু কোরআন তাদের হেদায়েতের কারণ হয়, ওসিলা হয়। জোরে কর না আল্লাহু আকবার। আরো শুনবেন। আচ্ছা, আপনারা যারা আছেন এইবার এতক্ষণে সব সাইক্কা বাদ দিয়া এবার যা আছেন আসল। দুধের গরম করে হঠাৎ করে ঠান্ডা করে লাইলে দুধের পানি আলাদা হয়ে যায়, ছানা আলাদা হয়ে যায় নাকি? এই ছানা আলাদা হয়েছে হবে, এখন ছানা রয়েছে পানি গেছে, অসুবিধা নাই। কিন্তু এইটা তো আমার আগে কয় নাই। আচ্ছা যাক, আরো কিছুক্ষণ শোনাই তুই বামনগরে কোরআন হাদিস ইনশাআল্লাহ শোনাম। কিন্তু আগামী বছর এই মাহফিলটা করার জন্য আপনাদের মাইকের দরকার।